ডাকসুর আয়োজনে এরকম একটা সুযোগের মাধ্যমে আমার চাকরিটা পেয়েছি। চোখে মুখে আনন্দ, হাতে চাকরির অফার। কয়েক ঘন্টা আগেও যিনি ছিলেন বেকার, এখন তিনি একজন চাকরিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এমন দৃশ্যই যেন নতুন এক রাজনৈতিক গল্পের জন্ম দিয়েছে। একজন দুজন নয়, আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী একদিনের এই জব ফেয়ারে 420 জন শিক্ষার্থীর চাকরির সুযোগ তৈরি হয়েছে। আর সবচেয়ে আলোচিত বিষয়, চাকরিগুলোর মধ্যে কিছু পদের বেতন 50,000, 1 লাখ, এমনকি 2 লাখ টাকা পর্যন্ত বলে দাবি করা হচ্ছে। চাকরি দিচ্ছে চীনা কোম্পানিগুলো। আর এই আয়োজনের পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। এখানেই শুরু হচ্ছে আসল রাজনৈতিক গল্প। কারণ প্রশ্ন উঠছে, ডাকসুর এই জব ফেয়ার কি শুধুই একটি চাকরির আয়োজন, নাকি এর পেছনে রয়েছে কয়েক মাস আগে শুরু হওয়া একটি আন্তর্জাতিক যোগাযোগের বাস্তব ফলাফল? 2026 সালের মে মাসে ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের আমন্ত্রণে চীন সফরে যায়। সফরটির নেতৃত্বে ছিলেন ডাকসুর ভিপি, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ভিপি সাদিক কায়েম। সফরটি তখন থেকেই আলোচনায়, কারণ ছাত্র রাজনীতি সাধারণত কোথায় গিয়ে আটকে থাকে? মিছিল, সমাবেশ, স্লোগান, বিতর্ক, দলীয় কর্মসূচি। কিন্তু ডাকসুর এই সফরের সঙ্গে যদি সত্যি চাকরি, শিক্ষা, স্কলারশিপ এবং ব্যবসায়িক যোগাযোগের মতো বিষয় যুক্ত থাকে, তাহলে এটি ছাত্র রাজনীতির প্রচলিত কাঠামোর বাইরে একটি ভিন্ন ধরনের মডেল তৈরি করতে পারে। আর সেই মডেলের সবচেয়ে দৃশ্যমান ফল এখন টিএসসির জব ফেয়ার। ভাবুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, একদিকে শত শত তরুণী, হাতে সিভি, চোখে চাকরির স্বপ্ন, আর অন্যদিকে চীনা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ডাকসুর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 30টি চীনা কোম্পানি এই জব ফেয়ারে অংশ নিয়েছিল। শিক্ষার্থীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, সিভি জমা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, আর কেউ কেউ সাথে সাথেই চাকরি পেয়ে যাচ্ছেন। এখানেই চাকরি প্রার্থীর কাছে আয়োজনটির গুরুত্ব, কারণ বাংলাদেশের বাস্তবতায় একটি ভালো চাকরি পাওয়া এখনও কঠিন প্রতিযোগিতার বিষয়, বিশেষ করে তরুণদের জন্য। একদিকে চাকরির বাজারের প্রতিযোগিতা, অন্যদিকে অভিজ্ঞতার চাহিদা, আর সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘ প্রস্তুতি ও সীমিত পদের বাস্তবতা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠান এসে হাজির হয়, তাহলে একজন শিক্ষার্থীর জন্য সেটি নিঃসন্দেহে বড় সুযোগ। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, একটি চাকরির বেতন 50,000, 1 লাখ কিংবা 2 লাখ টাকা, এটি শুনতে আকর্ষণীয়, কিন্তু চাকরির প্রকৃত মূল্য শুধু বেতন দিয়ে বিচার করা যায় না। পদের দায়িত্ব কি, কাজের সময় কত, কোম্পানিটি কতটা নির্ভরযোগ্য, চাকরির মেয়াদ কত, সুবিধা কি, কেরিয়ার গ্রোথ কেমন, এমন প্রশ্নের উত্তরও সমান গুরুত্বপূর্ণ। আর এখানেই ডাকসু বেছে নিয়েছে চীনের সেরা 30টি কোম্পানি। এখন এখানেই আসে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, ডাকসু কি ছাত্র রাজনীতির একটি নতুন মডেল দাঁড় করাতে চাইছে, যে রাজনীতিতে শুধু দাবি নয়, সমাধানও থাকবে, শুধু মিছিল নয়, কর্মসংস্থানও থাকবে, শুধু বক্তব্য নয়, আন্তর্জাতিক যোগাযোগও থাকবে? সাদিক কায়েম ও তার নেতৃত্বাধীন ডাকসুর বিভিন্ন উদ্যোগের লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করা, তাদের সমস্যা সমাধান করা। মেয়েদের জন্য বাস, হলগুলোর সুযোগ সুবিধা, জিমনেশিয়াম, ফ্যান, স্যানিটারি ন্যাপকিন, মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ, আর এখন চাকরি। এই ধারাবাহিকতাকেই সমর্থকেরা বলছেন ওয়েলফেয়ার পলিটিক্স, অর্থাৎ রাজনীতির জনপ্রিয়তা শুধু বক্তৃতা দিয়ে নয়, মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন এনে তৈরি করা। কিন্তু একটি সফল জব ফেয়ার মানেই কি পুরো ডাকসুর সাফল্য প্রমাণ হয়? অবশ্যই নয়, কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের কাজ অনেক। শিক্ষার পরিবেশ, আবাসন, গবেষণা, পরিবহন, নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, ক্যারিয়ার সাপোর্ট, মানসিক সুস্থতা, সংস্কৃতি ও খেলাধুলা, আর এই সব ক্ষেত্রেই ধারাবাহিক সাফল্য দেখিয়েছে ডাকসু। শিবির নেতৃত্বাধীন ডাকসুর পাশাপাশি সে সময় চীন সফর করেছিল ছাত্রদলও, কিন্তু তাদের অর্জন একেবারেই শূন্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সুসময় আর মাত্র 1 মাস, তারপরই বর্তমান ডাকসুর নির্ধারিত মেয়াদ শেষ হতে যাচ্ছে। ক্যাম্পাসের বাতাসে এখন জোর গুঞ্জন। চলমান পরিস্থিতিতে বিএনপি কোনোভাবেই ডাকসু নির্বাচনের ঝুঁকি নেবে না, কারণ ডাকসু নির্বাচন মানেই শিবিরের বিপুল ভোটে জয়। তবে ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে রাজনীতি বিশ্লেষকদের নজর এখন অন্যদিকে। ডাকসুর পর শিবিরের সাদিক কায়েমের নেক্সট মিশন কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? ডাকসুতে সাদিক কায়েম যেভাবে ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণ কেন্দ্রিক কাজ করেছেন, সেই জনসেবার মডেল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নামেন, তবে বিএনপির প্রার্থীর জন্য ঘুম হারাম হয়ে যাবে। যেখানে প্রথাগত দখলদারিত্বের বদলে অগ্রাধিকার পাবে নাগরিকদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা। টিএসসিতে 420 জন শিক্ষার্থীর চোখে মুখে আজ যে আনন্দের হাসি ফুটেছে, তা কোনো দলীয় স্লোগানের ফসল নয়, তা হলো সততা, মেধা আর সঠিক নেতৃত্বের সাফল্য। আর এটিই করে দেখিয়েছে শিবির নেতৃত্বাধীন
ডাকসু। রাজনীতির মূল উদ্দেশ্য যদি হয় জনকল্যাণ, তবে শিবিরের ডাকসু আজ দেশের প্রতিটি ছাত্র সংগঠনকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল। কথাই নয়, কাজে প্রমাণ করো। সাদিক কায়েমদের এই ইতিহাস গড়ার পথ ধরে বাংলাদেশ কি তবে ইতিবাচক রাজনীতির এক নতুন ভোরে পা দিচ্ছে, নাকি সেই পুরনো পচাগলার রাজনীতিতেই ডুবে থাকবে বাংলাদেশ? সময় এবং দেশের তরুণ সমাজই দেবে এর চূড়ান্ত উত্তর। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।